পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিষ্টির পুতুলে সেজেছে মিশরের বাজার। আরুসাত আল মাউলিদ নামে পরিচিত এই পুতুল শুধু শিশুদের আকর্ষণ নয়, দেশটির শতাব্দী প্রাচীন লোক ঐতিহ্যের প্রতীক। ধর্মীয় আয়োজনের পাশাপাশি মিষ্টি বিতরণ, পারিবারিক মিলন আর সামাজিক সম্প্রীতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মিশর। দেশটির রাজধানী কায়রো সহ বিভিন্ন শহরের মিষ্টির দোকানে রবিউল আওয়াল মাসের শুরু থেকেই বসে হালাওয়াত আল মাউলিদের পসরা। বাদাম, তিল, চিনি ও সিরাপ দিয়ে তৈরি নানা ধরনের মিষ্টির মধ্যে জনপ্রিয় মালবান। তবে উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ঐতিহ্য আরুসাত আল মাউলিদ অর্থাৎ মাউলিদের পুতুল। তবে গত বছরের তুলনায় এবারের বেচাকেনা কিছুটা কম বলছেন বিক্রেতারা। মানুষের হাতে অর্থ কম থাকায় কম পরিমাণে মিষ্টি কিনছেন ক্রেতারা। الباب سعر الجملة كيلو الحلاوة ب 100 جنيه وب 90 جنيه وعينك فيك توريك عشان مولد سيدنا محمد وعندنا عروسة حلاوة وحصان حلاوة। চিনি দিয়ে তৈরি এই পুতুলটি সাধারণত সাজানো হয় কনের সাজে। রঙিন কাপড়, কাগজ ও নানা অলংকারে করা হয় সাজসজ্জা। আকার ও নকশা ভেদে প্রতিটি পুতুলের দাম ধরা হয় কয়েকশো থেকে হাজার মিশরীয় পাউন্ড পর্যন্ত। ইতিহাসবিদদের মতে ফাতিমীয় খিলাফতের সময় থেকেই মিশরে আনুষ্ঠানিকভাবে মিলাদুন্নবী পালনের প্রচলন, আর পুতুলটি ঘিরে রয়েছে নানা লোককাহিনী। এখানে মিশরে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিশরের জনগণের মধ্যে বিভিন্ন সংস্কৃতি চালু আছে। বিশেষ করে এই মাউলিদুন নবী উপলক্ষে এখানকার লোকজ সংস্কৃতি হলো এই দিন উপলক্ষে তারা বিভিন্ন ধরনের মিষ্টি তারা তৈরি করে এবং এগুলো তারা নিজেদের পরিবারদের জন্য, বাচ্চাদের জন্য এবং নবদম্পতিদের জন্য ক্রয় করে থাকে। এবং বিশেষ করে যারা নবদম্পতি আছেন তাদের জন্য এ ধরনের পুতুল তারা নবদম্পতির জন্য উপহার হিসাবে দিয়ে থাকেন। এবং এই সংস্কৃতি ফাতিমি শাসনামল থেকেই চলে আসছে। এদিন কায়রোর বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত, দোয়া ও দুরূদ পাঠের আয়োজন হয়। অনেকেই নফল রোজা ও ইবাদতে সময় কাটান। পরিবার ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হয় বিশেষ মিষ্টি ও রুজবি লাবান। এই মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এখানে মিশরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটিতে এই দিবস উপলক্ষে তারা কোরআন তেলাওয়াত, জিকির এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করে থাকেন এবং যেন মানুষের জনমনে নবীজির এই জীবন চরিত্র, নবীজির সামাজিক, পারিবারিক এবং এই জীবনটা যেন তাদের জীবনে তারা লালন করতে পারেন এবং পালন করতে পারেন, এ নিয়েও তাদের মধ্যে ব্যাপক আলোচনা এবং পর্যালোচনা বিভিন্ন মসজিদ এবং ইউনিভার্সিটিতে হয়ে থাকে। এই হচ্ছে আজকে মিশরের লোকজ সংস্কৃতি সম্পর্কে আমাদের এই কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব মিলিয়ে ধর্মীয় আবহের পাশাপাশি ইতিহাস, লোকসংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উৎসবে পরিণত হয় মিশরের পবিত্র ঈদে মিলাদুন্নবী। সামিউল শিহাব, RTV।